ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় কবির সৃষ্টি এ জাতিকে অনুপ্রাণিত করেছে। নজরুলের সৃষ্টিতে দ্রোহ আর প্রেমের বৈপরীত্যের মূলে ছিল অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ গঠনের তাগিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে এসব বলেন নজরুল গবেষক ও কবি সাহিত্যিকরা। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, নজরুলের চেতনা ও বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানই জাতীয় শক্তিতে পরিণত হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দ্রোহ আর প্রেমের গান, কবিতা, নাচে মুগ্ধ দর্শক শ্রোতা। উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ। আলোচনায় উঠে আসে নজরুলের কবিসত্তা, সুরকার, শিল্পী, নাট্যকার ও চলচ্চিত্র শিল্পকর্মের নানা দিক। সম্প্রীতি প্রতিষ্ঠায় নজরুল চর্চার তাগিদ দেন আলোচকরা। নজরুলের এই হারিয়ে যাওয়া গান, হারিয়ে যাওয়া কবিতা সংগ্রহের যাতে উদ্যোগ নেওয়া হয়। সমাজ পরিগঠনের জন্য নজরুল হচ্ছে আমাদের সবচেয়ে বড় আদর্শ। নজরুলকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ধারণ করতে হবে বাংলা রাষ্ট্রভাষার কেন্দ্রীয় সদর দপ্তর ঢাকা থেকে। তথ্যমন্ত্রী বলেন, এ জাতি গঠনে নজরুল তার সৃষ্টিকর্মের মাধ্যমে বারবার অনুপ্রাণিত করেছে। সকল ধর্ম, বর্ণ, বিভিন্ন জাতিসত্তার শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সাম্যের গান গেয়েছেন কবি নজরুল। আমাদের এই বৈচিত্র্যকে আমাদের সম্পদ হিসাবে বিবেচনা করতে হবে। পাহাড়ি মানুষের সঙ্গে সমতল মানুষের পার্থক্যটা বড় নয়, বরঞ্চ আমাদের সম্প্রীতির সহাবস্থানটাই কিন্তু আমাদের জন্য বড়। সকল স্তরে নজরুলের চেতনা ধারণের মাধ্যমে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী। চেতনাতে কিভাবে ধারণ করে এবং কিভাবে সেটা জাতির সমষ্টিগত চেতনায় ট্রান্সফর্ম করা যায়, রূপান্তরিত করা যায়। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।